আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, আমি আল্লাহ মূসাকে যেই বৎসর তুই মারার সিদ্ধান্ত নিলি ওই বৎসরই আমি মূসাকে পাঠাবো। আল্লাহ পাক ওই বৎসরই তার নবীকে পাঠাইছেন। তারিখের কিতাবের ভিতরে না তাফসীরের কিতাবে লিখেন, পৃথিবীতে দুইজন মা আছে এমন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পেটে সন্তান থাকা অবস্থায় মায়ের পেটের মধ্যে কোনো আলামত রাখেন নাই। আমাদের মায়েরা পেটে সন্তান আসলে পড়ে পেট আস্তে আস্তে বড় হয়, কিন্তু পৃথিবীতে দুইজন মা যাদের পেটের মধ্যে কোনো আলামত ছিল না, একজন উম্মে মূসা আরেকজন উম্মে ঈসা। মূসা আলাইহিস সালামের আম্মা সন্তান দুনিয়াতে আসার পর মেয়েটাকে বলতেছেন মরিয়ম, 7 বছরের মেয়ে মরিয়ম। মরিয়মকে বলতেছেন, মা একটু তাকায় দেখ, একটু তাকায় দেখ জালেমের দল আসে কিনা, একটু তাকায় তাকায় তুই দেখ, একটু পাহারাদারি কর। মূসা নবীর বোন তিনি পাহারাদারি করতেছেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা তো কঠিন খেলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা তো কঠিন ধরা। ফেরাউনের বাহিনী টের পেয়ে গেল, জল্লাদেরা আসতে শুরু করলো, জল্লাদেরা আসতে শুরু করলো। দৌড়ে বোনটা এসে বলতেছে, মা জল্লাদেরা আসতেছে, মা জল্লাদেরা কেমন জানি খবর পেয়ে গেছে। মূসা আলাইহিস সালামের মা এইবার জল্লাদের হাতে সন্তানের নির্মম শাহাদতের দৃশ্য কেমন করে একজন মা সইবে? পৃথিবীতে এমন কোনো মা নাই যে মা তার চোখের সামনে সন্তানের লাশ দেখতে পারে। খুন হওয়ার দৃশ্য কোনো মা সইতে পারে না। মা তো এমন যে যা বলবে আগে আমারে মারো, এরপরে আমার সন্তানরে মারো। পৃথিবীতে এমন মা জন্ম নেয় নাই যেই মা চোখের সামনে সন্তানকে খুন হওয়ার দৃশ্য দেখবে, নিজে জান আগে দিতে চাবে। মূসা আলাইহিস সালামের মা আল্লাহর কাছে কই, মালিক আমি মা সইতে পারবো না, আমার কলিজার টুকরা মূসাকে যদি হত্যা করে জবাই করে আমি তো মা সইতে পারবো না। আল্লাহ জ্বলন্ত চুলার ভিতরে আমি মূসারে ছেড়ে দিলাম, আল্লাহ জ্বলন্ত চুলার ভিতরে আমি ছেড়ে দিলাম। আগুন তো তোমার কথা শুনে, আল্লাহ তাও ভালো যদি আগুনও জ্বালায় তবু জালেমের হাতে যেন আমার সন্তান শহীদ না হয়, দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য যেন দেখতে না হয়। আগুনের ভিতরে তিনি আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিলেন। বলুন তো আগুন কার কথা শুনে? আর একটু জোরে কোন কার কথা শুনে? মূসা আলাইহিস সালামের মা ছোট্ট শিশু মূসাকে তিনি আগুনে ফালায় দিলেন, আগুনে ফালায় দিলেন। জল্লাদেরা ঘরের ভিতরে ঢুকলো, দুই কাটা পুরো ঘর তারা তালাশ করে কোন সন্তান পায় না। পাবে কেমন করে? তিনি তো আগুনের চুলায়। এইদিকে জল্লাদেরা চলে গেল না পাইয়া। মূসা নবীর মা তিনি চুলার মধ্যে গেলেন, চোখের পানি মুছতে মুছতে, না জানি আমার সন্তানটা আগুনে পুইরা মনে হয় কয়লা হয়ে গেছে, কয়লা। দৃশ্যটা দেখার জন্য মা গেলেন, যায় দেখেন মূসা আগুনের ভিতরে ফুল বাগানে বাচ্চারা যেমন খেলে আগুনে ওই বাচ্চা খেলতেছে। ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আর একটু জোরে আসেনি না নাই? ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনকে বাগান বানায় দিছিলেন কে? আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের আম্মা সন্তানদের টান দিয়ে খুলে নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মূসা ফাআউহাইনা, মূসার আম্মারে বলেন, ফাআউহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক কয়, মূসার মা আমি আল্লাহ বলতেছি তুমি মূসারে দুধ পান করাও, কারণ সন্তানের হক মার দুধ খাওয়া, তুমি তারে দুধ পান করাও। আর যদি দুধ পান করাইতে ভয় পাও তাহলে আমি আল্লাহর নির্দেশ নদীতে ভাসায় দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, নদীতে ভাসায় দিলে তোমার মূসা ডুবে যাবে অথবা মূসারে কোনো মাছ খেয়ে ফেলবে, এই ধরনের ভয় তুমি করো না। আমি আল্লাহ বলতেছি, আমার কথা মাইনে যদি তুমি নদীতে ভাসাও
নিরাপদে অক্ষত তোমার সন্তানকে তোমার কোলে শুধু ফিরাইয়ে দিব তা না, আমি আল্লাহ তারে নবী হিসাবে কবুল করব, রসুল বানাইয়া তোমার কোলে তোমার সন্তানকে নিরাপদে পৌঁছে দিব। এটা আল্লাহর ওয়াদা। এই আয়াতে আল্লাহ একজন মার সাথে ওয়াদা করতেছে। কার সাথে ওয়াদা করতেছে? একজন মার সাথে ওয়াদা আল্লাহ, যে আমার কথা মাইনা যদি নদীতে ফালাও, আমি ওয়াদা দিলাম সন্তানের কোনো ক্ষতি হবে না, নিরাপদে তোমার কোলে ফিরায় দিব, আবার তারে নবী বানাবো, রাসূল বানাবো। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালামের আম্মা আল্লাহর ওয়াদার উপর বিশ্বাসী হইয়া, আল্লাহর ওয়াদার উপর ইয়াকিন কইরা সন্তানকে নদীতে ভাসাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নিয়ে নিছেন। এখন একটা মিস্ত্রি ডাকছেন, একটা বাক্স বানাইতে হবে, কাঠের বাক্স। মিস্ত্রি ডাকলেন, মিস্ত্রি ডাইনা বলতেছেন, ভাই একটা বাক্স বানায় দাও। মিস্ত্রি কয়, কেন বাক্স বানাইতে হবে? তিনি বলেন, কেন বানাইতে হবে এটা তোমার কাছে বইলে কি লাভ, তোমারে মজুরি দিলেই তো হয়, একটা কাঠের বাক্স আমার লাগবে। মিস্ত্রি কয়, না, আমাকে বলতে হবে কেন। মুসা আলাইহিস সালামের আম্মা করলেন বিপদে, এখন কি করা যায়? তিনি বলতেছেন যে ঠিক আছে আমি বলতে পারি, তবে তুমি ওয়াদা দাও কারো কাছে বলবা না, কথাটা গোপন রাখবা। মিস্ত্রি কয়, ঠিক আছে আমি গোপন রাখবো, কারো কাছে বলবো না। তিনি বললেন, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিছে, কিন্তু বনি ফেরাউনের বাহিনীর ভয়, কখন আইসা জানি আমার ছেলেটারে মেরে ফেলে, আমি নদীতে ভাসায় দিব, এজন্য একটা কাঠের বাক্স প্রয়োজন। ও আচ্ছা ঠিক আছে। এই বইলা মিস্ত্রি আসিল খুব খারাপ, এ আসিল মুনাফিক টাইপের। এ চিন্তা করলো এই গোপন খবর যদি আমি আমার ফেরাউন, এরা তো ফেরাউন রে খুদা কয়, ঠিক না? ফেরাউন খুদারে যদি জানায় দেই তাহলে বিশাল এক বকশিস মিলবে। সন্ধ্যার সময় এসে গেছে গোপন খবর এই ফেরাউনরে জানানোর জন্য। যাই গেটের সামনে ডাক দিছে দারোয়ান রে, এই দারোয়ান যা যা যায় বসরে ক একটা জরুরি খবর লই আইছি। দারোয়ান দৌড়ে গেছে, গিয়া কয়, জাহাপনা একটা মানুষ এসেছে জরুরি খবর লইয়া। কি খবর? কয় জরুরি খবর, গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনার কাছে এসেছে। কয় তোর কাছে বলে না? কয় না, আমার কাছে বলে না। সে বলতেছে নাকি গুরুত্বপূর্ণ খবর আপনার কাছে বলবে, আর কারো কাছে বলবে না। ঠিক আছে, যা একটু যায় তারে খবর দে, একটু সুযোগ করে দে, দেখি সে কি গুরুত্বপূর্ণ খবর দিতে চায়। দারোয়ান যায় কয়, যাও, তোমাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। এইবার ওই মুনাফিক ভিতরে ঢুকছে গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য, অথচ তার কাছে এই খবরটা ছিল আমানত। আমাদের মধ্যেও কিছু মানুষ যদি আছে এমন, আপনি যদি বলেন বাইরে কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারো কাছে বলা যাবে না, এটা বহুত বড় আমানত, এই কথা বলার পর সে আরো বেশি কয়। আসেনি না? বরং আমাদের সমাজের চিত্র হলো এমন, যদি আপনি খুব দ্রুত খবরটা সমাজে ছড়াইতে চান তাহলে একজনকে বলবেন, ভাই এটা খুব গোপন খবর, কারো কাছে বইল না, তাহলে খুব দ্রুত আরো ছড়াবে, ঠিক কিনা? ভাইয়েরা বন্ধুরা, ওই মুনাফিক সে গেল, যায় ভিতরে যায় যখন গোপন খবর বলতে চায়, আমানতকে যখন খেয়ানত করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা মজলুমের পক্ষে, মুসা নবীর আম্মার পক্ষে। রব্বুল আলামিনের কুদরতের দরা শুরু হয়ে গেল, মুনাফিকের উপরে আল্লাহর দরা শুরু হয়ে গেল। যেই মাত্র মুনাফিক মুখ খুলছে, সে গোপন খবর বলার জন্য প্রস্তুত রে যুবক, সাথে সাথে আল্লাহ পাক মুনাফিকের জবান বন্ধ করে দিলেন।
এখন শুধু আ আ ওয়া ওয়া করে। ফেরাউন কয় কি গোপন খবর তুই তাড়াতাড়ি কর। এখন কি গোপন খবর বলবে? শুধু আ ওয়া আ। আবর মানুষে যা বলে এই রকম শুধু করতেছি। ফেরাউন তো নরম না গরম? একটু জোরে কর, নরম না গরম? মাথা খুব বেশি গরম। ফেরাউন তো গরম হয়ে গেল। কিরে তুই আমার সাথে মস্কারি করতে আসলি নাকি? আমার দিন যায় রাত যায় শুধু এক ফুলার টেনশনে। আমার রাত নাই দিন নাই ঘুম নাই খাওয়া নাই, এক ফুলার টেনশনে তুই আবার আমার সময় নষ্ট করস। আমার সাথে তুই এরকম মস্কারি করো। কি তোর গোপন খবর তাড়াতাড়ি বল। খালি কয় আ ওয়া আ ওয়া। ফেরাউন কই এ জল্লাদ কই রে? এরা তাড়াতাড়ি ঘাটটার মাঝে ধর, দইরা ওরে দ্রুত আমার গেইটের বাহিরে ফালা। ঘাটটার ভিতরে দইরা মুনাফিকরে যখন গেইটের বাহিরে নে ফালাইছে, কই যা তো জরুরি খবর লইয়া। গেইটের বাহিরে গিয়া মুনাফিক কই ঘটনা কি? ঘটনা কি আমি বলতে পারলাম না কেন? দেখি এখন নি পারি। দেখি গেইটের বাহিরে কথা বলতে পারে ঠিকই, গেইটের বাহিরে গেলে ঠিকই বলতে পারে, কিন্তু গেইটের ভিতরে আসলে জবান বন্ধ করে দেয় কে? আল্লাহর ধরা আসেনি না নাই? আমারে আপনারে কথা বলার সুযোগ দেয় কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দেয় কে? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আল্লাহ গাছের জবান খুলে দিতে পারে। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আমার জবান বন্ধ করতে পারে। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক পাথরের জবান খুলে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? এজন্যই তো নবী বলে শেষ জমানায় পাথরের জবান আল্লাহ খুলে দিবে, গাছের জবান আল্লাহ খুলে দিবে। আর বলবে, গাছে বলবে ও আল্লাহর গোলাম আমি গাছের পিছনে ইহুদি ওরে ধরো। পাথর বলবে ও আল্লাহর গোলাম আমি পাথরের পিছনে ইহুদি ওরে ধরো। এইভাবে প্রতিটা জড় পদার্থের জবান খুলে দিবে কে? এইবার ওই মুনাফিক চিন্তায় পড়ে গেল, আমি তো বাহিরে এসে কথা বলতে পারি, কিন্তু আমি ভিতরে পারি না কেন? সাথে সাথে দারোয়ানরা কয় এই তুই দরজা লাগাবি না, গেট তুই লাগাবি না, এখন আমি পারবো, এখন আমারে তুই লইয়া যা, এখন গেলে পারবো। দারোয়ান এসে কই জাহাপনা ও এখন নাকি কথা বলতে পারবে? আগে পারে না, এখন পারবি। আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে, অনুরোধ করতেছে গেট না লাগানোর জন্য। আপনি অনুমতি দিলে ওরে আবার আসতে দিব। ফেরাউন কই অত আমার সাথে ভালো ফাইজলামি শুরু করছি, ঠিক আছে শেষমেশ করে দে, একটু সুযোগ দিয়ে দেখি। আবারও তারে সুযোগ দেওয়া হয়। ফেরাউনের দরবারে আইসা যেই মাত্র কথা বলতে চায়, সাথে সাথে জবান বন্ধ করে দেখে। এখনো শুধু আওয়া করে। ফেরাউনের মাথা আগের চেয়ে একটু গরম কম হইছে না বেশি হইছে? একটু জোরে কম না বেশি হইছে? সাথে সাথে ফেরাউন কই জল্লাদ এখন শুধু ওরে বের করবি তা না, ওর পায়ের মধ্যে কয়েকটা লাগাবি যেন আরেকবার ভিতরে ঢুকতে না পারে। এখন পায়ের মধ্যে কয়েকটা লাগানোর পর একরকম পাটা ল্যাংড়া করে ফেলছে, আর পা এখন সঠিকভাবে হাঁটতে পারে না। গেইটের পাশে নিয়ে মুরগির বাচ্চা আর ওই ছাগলের ওই বিড়ালের বাচ্চা আমরা যেভাবে দইরা ফালাই, এইভাবে তার ঘাড় দইরা গেইটের বাহিরে নিয়ে ফালাইছি। কই যা তোর জরুরি খবর লইয়া। আর আওয়ার ক্ষমতা আসেনি? কয় নাই, পাও ভেঙে গেছে। কই দেখি এখন নি পারি, দেখে এখন সবই পারে। আল্লাহু আকবার জোরে কোন। এইবার মুনাফিকে কয় হায় হায় আমি কোথায় হাত দিয়েছি? ওই বাচ্চা তো জানতেন কোন বাচ্চা না, ওই মা তো সাধারণ কোন মা না। যার সাথে আমি ওয়াদা দিয়েছি ইনি তো সাধারণ কোন মা হতে পারে না। আমি তার আমানতে খেয়ানত করতে চেয়েছি, আল্লাহ করতে দেয় নাই। আল্লাহ করতে
দেয় নাই। সাথে সাথে মুসা নবীর আম্মার কাছে চলে গেল, পা ধরে আম্মা পয়সা রইছে আর বলতেছে মা গো মাফ করো, মা গো মাফ করো। মুসা নবীর আম্মা কই কি হইছে? কয় এটা কোন যাইতো না। কই কি হইছে কি হইছে? কয় আমি আমানতে খেয়ানত করতে চেয়েছিলাম, এই ঘটনা ঘটছে, এইবার আমারে মাফ করো, আমি মজুরি পর্যন্ত নিব না। না না, আমি বাক্স বানানোর মজুরি পর্যন্ত নিব না। মুসা নবীর আম্মা তারে মাফ করে দিলেন। বাক্স বানানো হলো। এই বাক্স নীল দুনিয়ায় পালায় দিবেন। মুসা কালিমুল্লাহকে বাক্সের ভিতরে ঢুকাইয়া একজন মা তার কলিজার টুকরা সন্তান, যার চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর, কারণ আল্লাহ যাকে যেই যুগে নবী বানান ওই যুগের সবচেয়ে সুন্দর করে নবীকে বানান। নবীর চেয়ে কোনো সুন্দর, নবীর চেয়ে বেশি সুন্দর কোন জমানায় কোনো মানুষ ছিল না। যেই যুগে যেই নবী ওই যুগে তিনি শ্রেষ্ঠ সুন্দর, ঠিক কিনা? চোখে কোনো খুঁত নাই, কানে কোনো খুঁত নাই, হাত পায়ে কোনো খুঁত নাই, কোন নবীর অঙ্গে কোনো খুঁত ছিল না। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজের নবী দাবি করে, তার এক চোখ ছিল না, কানা, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এমন কোন নবী নাই যে নবীর এক চোখ কানা ছিল, অথবা এক হাত ছিল না, অথবা এক পা ছিল না, অথবা এক কান ছিল না, এমন কোন নবী নাই। এত করে বোঝা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজের যে নবী দাবি করেছে সে আল্লাহর পক্ষ থেকে নবী নয়, বরং ভণ্ড নবী, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। আরো জোরে বলেন ঠিক কিনা? সমস্ত নবীগণের সম্মানজনক মৃত্যু হয়েছে, কারো শহীদ মৃত্যু হয়েছে, কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু হয়েছে টয়লেটে বইরা, ঠিক কিনা? খতমে নবুয়ত আন্দোলন হলো প্রতিটা নবীর আশিকের ঈমানের সাথে জড়িত। অতএব আমার নবীর খতমে নবুয়তের আন্দোলন, আমার নবী শেষ নবী, নবীর পরে কোনো নবী নেই। এই আন্দোলনের ডাক যখনই আসবে, যুবক ইমানি দায়িত্ব নিয়া সর্বপ্রথম এই ডাকে সাড়া দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ এই খতমে নবুয়তের ডাকের আন্দোলনের ডাক দিয়া ইনি এর ফলাফল দেখতে যেতে পারেন নাই, সরকারের উপর চাপও সৃষ্টি করেছিলেন। পাকিস্তানের জমিনে 10,000 নবীর আশেক শহীদ হয়েছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য বাংলাদেশেও যদি রক্তের প্রয়োজন হয়, আমার নবীর আশেক কারা কারা তৈয়ার আছেন? হাতটা আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভাইয়েরা আমার, সামনের দিকে আগাই, দেখেন আল্লাহর ধরাটা কেমন। আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহর চ্যালেঞ্জ ফেরাউনের সাথে। মুসা আলাইহিস সালামকে কাঠের ভিতরে বইরা তিনি পাশে দিলেন, কার নামে? আরেকটু জোরে বলেন, কার নামে? ওয়াদা করেছেন কে? ওয়াদা করেছেন কে? আল্লাহ কি তার ওয়াদা ভঙ্গ করে? আমরা মানুষ ওয়াদা ভঙ্গ করি, কিন্তু আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। এইবার শুরু হয়ে গেল আল্লাহর ওয়াদা। মুসা আলাইহিস সালামের মা, মুসা নবীর বোন মরিয়মকে ডাক দেয়া বলতেছে, মারি নদীর পারে পারে তুই যাবি আর দেখবি তোর ভাইয়াটা কোন দিকে যায়, একটু তুই খেয়াল রাখবি। বোনটা নদীর পারে পারে যায়, ভাইটাকে দেখতেছে কোন দিকে যায়। কিন্তু আল্লাহর কুদরতের খেলা শুরু হয়ে গেল। নদীতে ফালানো মাত্রই নদীর স্রোত যেই দিকে যায়, মুসা আলাইহিস সালাম যেই বাক্সের ভিতরে, তিনি এই বাক্সটা নদীতে ফালানোর পর পানিতে ডুবে না। শুধু তাই নয়, পানিতে ডুববে কেমন করে? নীল দরিয়ার পানি ফেরাউনের কথা শুনে নাকি আল্লাহর? আরেকটু জোরে কোন কার? আল্লাহ পাক কয়া নীল দরিয়ার পানি শুন, আমার মুসা, আমার পয়গম্বর তোর মাঝে আসছে, সাবধান আমার মুসার যেন কোনো ক্ষতি না হয়। আর যেই দিকে তোর স্রোত চলে এই দিকে যেন মুসা না যায়। এটা আমার কুদরতের খেলা। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, তুই মারতে চাস, আমি আল্লাহ রাখতে চাই। শুধু রাখবো তা না, বরং তোর ঘরেই আমি মুসারে বড় করব। সুবহানাল্লাহ। যেরকম নদীর স্রোতের উল্টা দিকে হলো ফেরাউনের বাড়ি, ফেরাউনের বাড়ি হলো নদীর স্রোতের উল্টা। আল্লাহ পাক কয় নীল দরিয়ার পানি সাবধান, স্রোতের বাই বাই বাইলে বাইলে না। আমার মুসার বাক্সরে তুমি স্রোতের উল্টা দিকে পাঠাও।
স্রোত চলে এই দিকে, বাক্স চলে এই দিকে। মুসা নবীর বোন মরিয়ম নদীর কিনারে কিনারে হাঁটে, নদীর কিনারে কিনারে বোন হাঁটে, নদীর পানিতে ভাইয়া ভাসতেছে। এইভাবেই তিনি যাইতেছেন। মুসা নবীর বোন কয়, কিরে আল্লাহু আকবার, আমার ভাইয়া যাওয়ার কথা স্রোতের বায় বায়, কিন্তু যায় তো স্রোতের উল্টা। বোনটাও স্রোতের উল্টা নদীর পারে পারে হাঁটতেছি। কোন দিকে যায় সেটা দেখার জন্য যাইতে যাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের যে ঘাট, রাজদরবারের যে নদীর ঘাট, এই ঘাটের মধ্যে যায় বাক্সটা লাগলো। আর ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া এনে আসছেন নদীর ঘাটে। আইসা দেখেন একটা কাঠের বাক্স, বাক্সটা হাতে নিয়ে খুললেন। কইলা দেখেন এত সুন্দর একটা বালক, যার চেহারা দেখলে চোখ সরানো যায় না, যার দিকে তাকাইলে দিলের ভিতরে মায়া লেগে যায়। শিশু বাচ্চাগুলির দিকে তাকাইলে এমনিতেই কলিজায় মায়া লাগেনি না লাগে না? শিশু বাচ্চাগুলির দিকে তাকাইলে এমনি দিলের ভিতরে মায়া লেগে যায়, কারণ এরা নিষ্পাপ। শিশু বাচ্চাগুলি কে দুশ্মন কে বন্ধু তা জানে না। শিশু বাচ্চাগুলি জানে না তাদের অপরাধ। আল্লাহ পাক বলে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কইরে জমিন ভালো করে শুন, এই জমিনের ভিতরে 4 দল মানুষ আছে। এই 4 দল যতক্ষণ পর্যন্ত থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো, না গজব দিয়া ধ্বংস করব না। নতুবা যেই পরিমাণ জুলুম জমিনের ভিতরে হয়, আমার গজব বহু আগেই জমিন ধ্বংস করে দিত। দেয় না 4 দলের কারণে। এর ভিতরে এক দল হলো শিশু বাচ্চাগুলি, যাদের কোনো অপরাধ নাই। আমার আসমানি গজব যদি জমিনের ভিতরে নামে, তাহলে এই শিশু বাচ্চাগুলিও গজবের শিকার হয়ে যায়। অথচ বাচ্চাগুলির কোনো অপরাধ নাই, এদের কোনো গুনাহ নাই। ওই বাচ্চাগুলির দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। ভাইয়েরা বন্ধুরা, কিন্তু বর্বর ইহুদিরা, ওদের কলিজায় শিশু বাচ্চাদের প্রতি মায়া লাগে না। বর্বর ইহুদিদের কলিজায় শিশু বাচ্চার প্রতি মায়া লাগে না। দুশমনের কলিজায়। বিবি আসিয়ার কলিজায় মায়া লাগলো। মুসা আলাইহিস সালামকে তিনি কোলে তুলে বাড়িতে নিয়ে গেলেন। ফেরাউন নিয়ে বলতেছেন, জাহাপনা স্বামী গো, দেখো একটু বাচ্চা পেয়েছি, পূর্ণিমার চাঁদে চেয়েও তার চেহারা বড় সুন্দর, এত মায়া লাগে। জানি না তার প্রতি কেন আমার এত মায়া লাগে। আমাদের তো কোনো ছেলে সন্তান নাই, আমি বাচ্চাটারে নিজের ছেলে ভালো ফেলবো, নিজের সন্তান হিসাবে রেখে দিব। ফেরাউন কয়, ভালো কথা তোমার মায়া লাগছে, কিন্তু আমার মায়া লাগে না। আমার তো একই টেনশন, ওই বাচ্চাটা জানি কোনটা। ঠিক না? আমার তো একই টেনশন, এই বাচ্চাটার জানি কোনটা। তোমার যে এত মায়া লাগছে, জ্যোতিষীরা যে এই বাচ্চার হাতে আমার ক্ষমতা যাবে বলছে, আমার তো মনে হয় ইটে নিয়ে আবার হিটা, এটাই নিয়ে সেটা। এইবার সাথে সাথে তখন বিবি আসিয়া বলতেছেন, তোমার কি মাথা নষ্ট হইছে নাকি? কেমনে তুমি বাদশাহী করো, কেমনে তুমি রাজত্ব করো, এতটুকু তোমার বুদ্ধি শুদ্ধি হয় নাই? ফেরাউন কয়, তো কেমনে কি, কেন আমার বুদ্ধি নাই? কোন যুক্তিতে? কয়, যুক্তি হলো, তোমাকে জ্যোতিষীরা কি বলছে, বাচ্চাটা কোন এলাকায় জন্ম নিব? কয়, বনি ইসরাইলে জন্ম নিব। কয়, ঠিক আছে, বনি ইসরাইল আমাদের থেকে কোন দিকে? কয়, এই বাট্টলে ভাটি এলাকায়। নদীর স্রোত এর বাটির দিকে হলো বনি ইসরাইল। বাচ্চা পাইছে আমি উল্টা দিকে। যদি বনি ইসরাইলের বাচ্চা হয় এইদিকে আসার কথা না। আল্লাহু আকবার, জোরে কর না। বিবি আসিয়া কয়, বনি ইসরাইলের বাচ্চা হইলে এইদিকে যাওয়ার কথা না, ওই দিকে যাওয়ার কথা।
ফেরাউন কই ইটা তো আমার মাথায় আইছে না। তো ঠিকই তো আছে, এটা বনি ইসরাইলের বাচ্চা হতেই পারে না। আল্লাহ পাক কুদরতের মুচকি হাসে, আল্লাহ কয় দেখ আমি আল্লাহর কুদরতের খেলা মাত্র শুরু। ঠিক না? মাত্র শুরু, খালি শুরু এন্ডা হইল। তোরে যে কোন কত নম্বর পাগল বানাইবো আর তোরে যে কত রকমের ধাঁধায় ফালাইবো, এটা তো সামনে শুরু মাত্র। বনি ইসরাইলের বাচ্চা আল্লাহ এমন ভাবে তার ঘরে আনাইছে, হে নিজেও কয় না এটা বনি ইসরাইলে ওইতেই পারে না। হ্যাঁ, নদীর স্রোতের উল্টাইছে। তো ফেরাউন কয় ঠিক আছে, কিন্তু প্রথম কথাটাই সারছে কি জানেন? আল্লাহ কোরআনে বলছে ফেরাউন কয় আমার মায়া লাগে না। বিবি আসিয়া বলছে আমার মায়া লাগে। এই কথা থেকে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরি কিতাবে লিখেন, নবী পয়গম্বরগণকে দেখে যদি কেউ কয় আমার মায়া লাগে, তার যদি ঈমান নাও থাকে আল্লাহ তারে দৌলতে ঈমান দান করবে। ঠিক তেমনি যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছে, আমি মৌলবীর কথা হইলে আপনি হয়তো এটা মানতেন না। রাইসুল মুফাসসিরিন বলেন যেই জমানায় নবী থাকবে না কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, ওই উলামায়ে কেরাম দেখে যদি কেউ কয় আলেম উলামা দেখলে আমার বড় মায়া লাগে, আল্লাহ তারে মরণের সময় বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান দিয়া মৃত্যুদান করবে। আর যদি কেউ কয় মৌলবী আমার ভালো লাগে না, মোল্লা মুন্সি আমার ভালো লাগে না, দেশটারে মোল্লারাই খাইছে, হে যত বড় হাজি হোক, যত বড় নামাজি হোক, যত বড় দানবীর হোক, ভালো করে শুনে রাখেন, তাফসীরের কিতাবের কথা বলছি। রাইসুল মুফাসসিরিন বলেন নিঃসন্দেহে সে এইটুকু বলার কারণে যে মোল্লা মুন্সি দেখলে আমার সহ্য হয় না, আল্লাহ তারে নামাজি হওয়ার পরেও হাজি হওয়ার পরেও মরণের সময় তার সাথে দৌলতে ঈমান দিবে না, যেমন ভাবে আল্লাহ ফেরাউনকে ঈমান দেয় নাই। এইবার বুঝছেন এটা হলো স্কেল, মাপকাঠি। আমার মরণ ইমানের হালতে হোক নাকি ইমান সারা হোক, এটা এখন আমি সিদ্ধান্ত নিব, আমার কর্ম সিদ্ধান্ত নিবে, আমার আচরণ সিদ্ধান্ত নিবে। তাহলে বলুন উলামায়ে কেরামের বিপক্ষে থাকবো না পক্ষে থাকবো? উলামায়ে কেরাম কি কখনো জাতির ক্ষতি চায়? উলামায়ে কেরাম কি জাতির কখনো খারাপই চায়? সর্বযুগে উলামায়ে কেরাম দেশের মঙ্গল চেয়েছে, জাতির মঙ্গল চেয়েছে। উলামায়ে কেরাম যদি সাধারণ মানুষকে ময়দানে ডাক দেয়, সেটাও গোটা উম্মার স্বার্থে তারা ডাক দেয়। আলেম উলামা নিজের স্বার্থে কখনো রাস্তায় নামে না। আলেম উলামা কখনো এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য আন্দোলন করে না। উলামায়ে কেরাম যদি আন্দোলন করে সেটা দ্বীন রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, গোটা উম্মতের স্বার্থে তারা ময়দানে নামে। অতএব উলামায়ে কেরামের বিরোধিতা করা, ইসলামের বিরোধিতা করা, উলামায়ে কেরামের বিরোধিতা করা, ঈমানের সাথে মোকাবেলা করা। আমরা সবাই না বলছিলাম কোম্পানি না বলে দিলাম চাই প্রেসিডেন্ট ইউপি রাস্তানা কাটিয়ানি নতুন গেলে কিন্তু আমার তলে তলে কাটিয়ানি কাপের মাশাআল্লাহ মাশাআল্লাহ। সংসদে আইন চাই নবীর পরে, আওয়াজ আসতে কেন? এই আইন আমরা সবাই চাই কিনা? কারা কারা চাই? কারা কারা চাই? 90, 99%, 95% মুসলমানের দেশের রাষ্ট্রীয় আইন করতে হবে, সংসদে বিল পাস করতে হবে। কাদিয়ানীরা অমুসলিম, কাফের। আমার নবীর পরে কোনো নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। স্লোগান আমাদের একটাই, ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? প্যারে হাজিরিন,
এইবার দেখা গেল ফেরাউন কই ঠিক আছে তোমার যখন মায়া লাগছে আর কি করার, ঠিক আছে এখন রাখো, বুঝলাম তো এটা বনি ইসরাইলের না। আসলে বনি ইসরাইলের না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কার সাথে তুই লাগলো টের পাইলি না, কার সাথে লাগছে তুমি টের পাও নাই। মোকাবেলা শুরু হয়েছে আমি আল্লাহর সাথে, এইবার শুধু একটু দেখতে থাকো খেলা কেমন হয়। রব্বুল আলামিনের কুদরতের খেলা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর পক্ষে ছিল আল্লাহর গায়বী নিজাম, ফেরাউনের পক্ষে ছিল তার রাজত্ব, তার পাওয়ার, তার ক্ষমতা, তার অস্ত্র। কিন্তু মূসার পক্ষে শুধু কে, একটু জোরে বলেন। ছোট্ট শিশু বাচ্চাটার পক্ষে কে? অবুঝ শিশু বাচ্চাটা নিষ্পাপ, এই অবুঝ শিশু বাচ্চাটার পক্ষে কে? আল্লাহ জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? ফিলিস্তিনের মানুষ আজকে মজলুম, ঠিক কিনা? তাদের সাথে কে আছেন? আরব বিশ্ব নাই, আরব বিশ্ব তাদের সাথে নাই। আমরা বলি লাগবেও না, কিন্তু তোমাদের ধরাও অপেক্ষা করো, তোমাদের কপালেও শনি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবে, একজন একজন করে ধরবে। ফিলিস্তিনের বাচ্চাগুলির কান্নার আওয়াজ আরব রাষ্ট্রপ্রধানদের ঘুম ভাঙাইতে পারে না। সেই ফিলিস্তিনি বাচ্চাগুলির রক্ত ঝরা সেই মাটি, রক্ত ঝরা চিত্র সৌদির বাদশার ঘুম ভাঙাইতে পারে না, পারে না। কিন্তু পারবে, একদিন পারবে, আল্লাহর ধরা যেদিন আসবে। ঠিক কিনা জুরা বলেন? প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ঠিক আছে, এইবার মুসা আলাইহিস সালাম রে ফালবো সিদ্ধান্ত নিছে। এখন ছোট বাচ্চা, দুধের বাচ্চা, দুধ খাওয়ানো লাগবো নি না লাগতো না? টুস বিস্কুট খাওয়াইলে হইব। দুধ খাওয়ার বাচ্চারা কি দুধ খাওয়ানি লাগে না? দুধ খাওয়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীরে ইশারা দিয়া দিছে, মুসা আমি আল্লাহর ইশারা না পাইলে তুমি কারো দুধ খাইও, কারণ আমি আল্লাহ তোমার মারে ওয়াদা দিছি। আল্লাহু আকবার জোরে কর। আমি আল্লাহ তোমার মারে ওয়াদা দিছি, কারণ তোমার মার কুলে তোমাকে আমানত ফিরায় দিব। আমার কথা মাইনা নদীতে ভাসায় দিল। এইবার আমি আল্লাহ ওয়াদা রাখবো তুমি দুধ পান কইরো না। ফেরাউনের এই রাজ দরবারে যত দাসিয়া ছিল, যতগুলো মহিলাদের বুকে দুধ ছিল, বাচ্চা ছিল, ওদেরকে ডাকা হলো। ডাইকা বলল দেখো দুধ খায় কিনা। মূসা নবী ইনি তো দুধের জন্য শুধু কান্না করে, হাউমা করে, ওয়া করে কান্না করে, কিন্তু দুধ খাওয়াবে কি? একজন একজন করে সব মহিলা না হয়, কিন্তু কারো দুধ মূসা নবী বুকে নেয় না, মুখে নেয় না। মূসা নবী কারো দুধ পান করেন না। ফেরাউন পড়ে গেল টেনশনে, আসিও পড়ে গেলেন টেনশনে। ফেরাউন কয় বাচ্চাটারে পালবো তো ভালো কথা, কিন্তু বাঁচাবো কেমনে? কারো দুধ তো খায় না। আল্লাহ কই তুই যারে মারতে চাইলি এখন তারে বাঁচাইতে পাগল। যারে তুই মারার জন্য পাগল, এখন আমি আল্লাহর কুদরতের খেলা, তারে তুই বাঁচাইবার জন্য পাগল, তোর খবরই নাই। আল্লাহু আকবার জোরে কোন। যারে তুই মারতে চাইলি, যার কারণে ৭০,০০০ শিশু বাচ্চা জবাই করলি, তারে আমি আল্লাহ তোর ঘরেই বড় করলাম, তোর ঘরেই তুই পাঠাইলাম, এখন তারে বাঁচানোর জন্য তুই পাগল। ফেরাউন কয় কেমনে বাঁচাবো? আসিয়া কই কেমনে বাঁচাবো? হায় 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 হায়, কারো বুকের দুধ পান করে না। এইবার মূসা নবীর বোন মরিয়ম পাশ থেকে দৃশ্যগুলা দেখতেছেন আর ভয়ে ভয়ে কাঁপতেছেন, না জানি আমার বাইটারে খতম করে ফেলে কিনা। হায়রে আমার আম্মা বাইটারে বাঁচানোর জন্য নদীতে ভাসায় দিল, কিন্তু জালেমের ঘরে আমার ভাইয়া আইয়া পৌঁছল। হায়রে এখন জানি কি হয়, যে ভাইরে জবাই করতে চায় তার ঘরেই দিয়ে হাজির। এখন জানি কি হয়, এখন জানি কি হয়। কিন্তু মূসা নবীর বোন তাকে দেখে না, পরিস্থিতি আল্লাহ পাল্টায় দিছে। এখন আমার ভাইয়ারে বাঁচানোর জন্য ফেরাউন পাগল। মূসা নবীর বোন কয় জাহাপনা, একজন মহিলার সন্ধান আমার কাছে আছে, মনে হয় ওই মহিলার দুধ বাচ্চাটা পান করবে। ফেরাউন তো বাসায় এমনি এমনি হইছে না, কিছু গিলু মাথা আসেরই না, হ্যাঁ কিছু আসেরই না।
জিব্রাইল আলাইহিস সালাম একদিন মানুষের সুরত ধরে ফেরাউনের কাছে গেছেন, যাই বলতেছেন, জাহাপনা আপনি তো অনেক বড় বাদশাহ, আপনার মতো বাদশাহ এমন আর একজন পৃথিবীতে নাই, আপনি তো বহুত বড়, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, ফয়সালা দিবেন আপনি। ফেরাউন কয় কি বিষয়? কয় বিষয় হলো কোন গোলাম যদি মনিবের নিমক হারামি করে তাহলে গোলামের শাস্তি কি হওয়া উচিত? সারা জীবন মালিকের মনিবের নুন খাইছে, এখন গুণ গায় না বরং নিমক হারামি করে, এমন গোলামের কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন কয় ওরে নীল দরিয়ার পানিতে চুবাইয়া মারা উচিত। জিব্রাইল আলাইহিস সালাম কয় এজন্যই তো কইছি আপনার মতো বাদশা পৃথিবীতে আর কেউ নাই। এটারে কয় পাম 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 পাম, বুঝেননি আপনারা? হ্যাঁ, জাহাপনা জিব্রাইল আলাইহিস সালাম কই জাহাপনা এত সুন্দর ফরমান আপনার, আপনি একটু কাগজে লেখা স্বাক্ষর করে দিবেন, আমি জনগণকে দেখাবো। কারণ আপনার ফরমান, এটা তো জেনতেন কোনো ফরমান না, কাগজে লিখে একটু স্বাক্ষর করে দিবেন। ফেরাউন কয় ঠিক আছে, অসুবিধা নাই, আনো আনো আনো। জিব্রাইল আলাইহিস সালাম মনে মনে কয় এটা তোমারই দেখাইব, নীল দরিয়ায় যখন তোমারে চুবাইয়া মারমু তখন এই কাগজ তোমারই দেখাইব, তোমার ফরমান তোমারই দেখানো হবে। এখন ফেরাউন নিজেই ফরমান জারি কইরা নিজে স্বাক্ষর দিছে। নীল দরিয়ার পানিতে যখন চুবাইয়া মারা হয় ফেরাউন রে, তখন কয় মুসা মুসা বাঁচাও, তোমার খোদার উপরে ঈমান আনলাম। জিব্রাইল আলাইহিস সালামকে কয় দেখছেন কাগজটা চিনোনি, এখন বাঁচাও বাঁচাও করো কে? এই ফরমানটা কার? কই যদি আমারই লেখা দেখা যায়। কই মনে পড়ে তোমার হুকুমে তোমার আইনেই তুমি আজকে নীল দরিয়ার পানিতে চুবাইয়া মারো, ঠিক কিনা? ফেরাউন কয় এ মেয়ে দিকে আয়, ওই মহিলার দুধ খাইব এটা তুই কেমনে বুঝলি? ওই মহিলার বাড়ি কোথায়? ছোট্ট মেয়ে তো, বুঝ আর কদ্দুর আছে। ওই মহিলার বাড়ি বনি ইসরাইল। ফেরাউনের সন্দেহ এখন কমছে না আরো বাড়ছে। কয় কি বাড়ি বলে বনি ইসরাইল, তাহলে এটা মনে হয় বাচ্চার মা। এ মেয়ে তুই কেমনে বললি ওই মহিলার দুধ খাইব? তাহলে তুই এই বাচ্চার মাকে এটা জানো নাকি? ওই মায়ের কথাই বলছো নাকি? লাগাইছে নি বেশ? হ্যাঁ, ছোট্ট মেয়েটা জবাব দিবে কি? কিন্তু আল্লাহ পাক ছোট্ট বাচ্চাটার ব্রেইন আল্লাহ বুদ্ধি দিয়ে দিলেন ওই মুহূর্তে। মুসা নবীর বোন মরিয়ম তখন ডাক দিয়ে কই জাহাপনা আমি মা হিসাবে বলি নাই। কেমনে বলেছ? কই আমাদের ওই এলাকার মহিলাটার বুকের দুধ বড় মিষ্টি, যে কোনো বাচ্চা তার দুধ খায়। আল্লাহু আকবার জোরে কোন না। এই বুদ্ধিটা তখন দিয়া দিছে কে? আল্লাহ। কারণ আল্লাহর সাথে শুরু করছে না পাল্লা। পাঞ্জাটা কার সাথে শুরু হয়েছে? সরাসরি আল্লাহর সাথে। এই জন্যই ভাই আল্লাহ যখন কয় বাসনা আলাইকুম ইবাদাল্লাহ, আরে এটা তো আমার বাহিনী, আমি আল্লাহ তার সাথে, তখন হিসাবটা পাল্টে যায়, ঠিক কিনা? হিসাবটা তখন পাল্টে যায়। পৃথিবীর সবচেয়ে কঠিন